নমস্কার বন্ধুরা, গণিত পরিচয়ে সুব্রত দত্ত ক্লাস 8-এর যে অনুশীলনী 21-এর সিরিজ আমরা করছিলাম তার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব প্রশ্ন নম্বর 35 আর 36 সমীকরণের প্রশ্নের অঙ্ক। তো প্রথম যে অঙ্কটা আমাদের কাছে আজকে আছে সেই অঙ্কটা তোমরা একটু দেখে নাও। একটি লাঠির 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। দৈর্ঘ্য নির্ণয় করো লাঠিটির, মানে লাঠিটার গোটা লাঠির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো শুরুতেই আমি লিখে নেব যে ধরে নিই লাঠির দৈর্ঘ্য x মিটার। লাঠির দৈর্ঘ্য যদি x মিটার হয় আর x-এর 1/5 অংশ কাদায়, সুতরাং কাদায় আছে x-এর 1/5 ইকুয়াল টু দুটো গুণ দিলে হবে x/5 মিটার, আর জলে আছে 3/5, x-এর 3/5 মানে 3x/5 মিটার। তাহলে প্রশ্নানুসারে আমি আর বাদ বাকি 5 মিটার হচ্ছে কি জলের ওপরে। তাহলে প্রশ্নানুসারে আমি সমীকরণটা কীরকমভাবে সাজাবো? প্রশ্নানুসারে গোটা লাঠি x মাইনাস কাদায় আছে x/5 আর জলে আছে 3x/5 ইকুয়াল টু অবশিষ্ট অংশ 5 মিটার। তো এই দুটোকে যোগ দিলে হয়ে যাচ্ছে, যেহেতু নিচে দুটোরই ডিনোমিনেটর বা হর একই, ওপরের দুটো অ্যাড করলে হয়ে যাচ্ছে 4x/5 ইকুয়াল টু 5। এখন x থেকে 4x/5 বিয়োগ দিলে পড়ে থাকে x/5 ইকুয়াল টু 5। সুতরাং x-এর ভ্যালু বেরোচ্ছে 5 × 5 ইকুয়াল টু 25 মিটার। এটাই হচ্ছে কি আমাদের আনসার। গোটা লাঠির দৈর্ঘ্য 25 মিটার। চলে আসবে পরের অঙ্কতে। আজকে 36-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছেন। তবে অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলে দিই, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও। এর পরপর কিন্তু ভিডিওতে অঙ্ক আসতেই থাকবে। অন্যান্য আমাদের সমীকরণ শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য যাবতীয় অনুশীলনী আছে গণিত পরিচয়ের, আমরা সবই একে একে করব। তো যাই হোক, অঙ্কে ফিরে আসি। রাম, শ্যাম ও যদুর মধ্যে 140 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে শ্যাম রামের অর্ধেক টাকা এবং যদু শ্যামের অর্ধেক টাকা পেল। তো এরকম ধরনের অঙ্ক অনেক সময় গুলিয়ে যায়, তাই আমরা যে কোনো একটা দিক থেকে ধরে অঙ্কটা আরম্ভ করব। তিনজনের মোট টাকার পরিমাণ 140 টাকা। সুতরাং এখানে প্রথমেই যেটা ধরে নেব, শ্যাম রামের অর্ধেক টাকা পেয়েছে। রাম যা পেয়েছে তার অর্ধেক পেয়েছে শ্যাম। তাহলে ধরি রাম পেল x টাকা, সুতরাং শ্যাম পেল, বলেছে রামের অর্ধেক মানে x/2 টাকা। আর যদু কত পেল? যদু পেল বলেছেন শ্যামের অর্ধেক মানে x/2 এর অর্ধেক। x/2 এর অর্ধেক মানে 1/2 মানে x/4 টাকা। তাহলে এই তিনটে টাকার সমষ্টি 140 টাকা হবে। x/2 প্রশ্নানুসারে, এটা প্রশ্নানুসারে x/2 x/4 ইকুয়াল টু 140। এখানে এই তিনটেকে যদি আমি যোগ দিই 4 হবে লসাগু। 4x 2x আর x ইকুয়াল টু 140। তার মানে এখানে দাঁড়াচ্ছে ওপরে এটা যোগ করলে হচ্ছে 7x/4 ইকুয়াল টু 140। সুতরাং x ইকুয়াল টু, এক্সের সাথে 7-এর 4 সহগ আছে, তাই এই পারে গিয়ে 7-এর 4টা উল্টে 4-এর 7 হয়ে যাবে। 140 × 4-এর 7, 7 দিয়ে 140 কাটলো 20, তার মানে 80 টাকা। তাহলে আমরা শুরুতে যেটা ধরেছিলাম রামের টাকার পরিমাণ 80 টাকা এক্স ধরেছিলাম, সেই এক্স বেরিয়ে গেল
80 টাকা, তাহলে এটা পেয়েছে রাম। তাহলে এর অর্ধেক মানে 80/2 ইকুয়াল টু 40 টাকা পেয়েছে শ্যাম। আর এটারও অর্ধেক, 40-এর অর্ধেক 40/2 মানে 20 টাকা পেয়েছে যদু। অঙ্কটা ঠিক আছে কিনা দেখো। 80, 40 আর 20 এই তিনটে যোগ করে 80 আর 40 120, 120 আর 20-তে 140, মানে সেই আমাদের মোট টাকাটা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, দুটো অঙ্কই। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি।